সামনে এক কঠিন পরীক্ষা ভারতীয় ফুটবল দলের জন্য। এই মাস থেকেই শুরু হচ্ছে ফিফা 2024 উইন্ডো, যেখানে ভারত ফিফা 2024-এর যোগ্যতা অর্জন এবং এশিয়ান কাপের যৌথ যোগ্যতা অর্জনে খেলবে আফগানিস্তানের বিরুদ্ধে। তবে কোচ ইগোর স্টিমাচের গলায় কিছুটা হলেও শোনা গেল স্বস্তির সুর। তিনি বলছেন, আমাদের মাঠে নেমে জেতার চেষ্টা করা উচিত। আমরা এই মুহূর্তে বড় কিছু ভাবতে চাই না। আমরা যখন সেই উচ্চতায় পৌঁছাবো তখন আমরা কিভাবে প্রথম থেকেই জেতার মনোভাব রাখা যায় তা নিয়ে ভাববো। বিগত এশিয়ান কাপে 3টি ম্যাচেই পরাজিত হয়ে বিদায় নিতে হয়েছিল ভারতকে। তবে এই যৌথ যোগ্যতা অর্জন পর্বে কুয়েতকে 1 গোলের ব্যবধানে হারালেও ভুবনেশ্বরে কাতারের কাছে 3 গোলে পরাজিত ভারত। 3 পয়েন্ট নিয়ে ভারত থাকলেও গোল ব্যবধানের নিরিখে এখনও পিছিয়ে। স্টিমাচের মতে, আমরা কোনো ক্লাব নই যে দৈনন্দিন দলের উপর কাজ করতে থাকবো। হ্যাঁ, এটা অবশ্যই ঠিক যে এশিয়ান কাপের পারফরমেন্স একেবারেই ভালো হয়নি। তাদেরই ভালো লেগেছে যারা আমাদের খেলা ভালোভাবে প্রতিদিন অনুসরণ করেননি। কোনো ভিত্তি ছাড়াই বিরাট প্রত্যাশা অনেকের মনে। তবে আমি এ ব্যাপারে আপ্লুত যে আমাদের এখানে অনেক গুরুত্বপূর্ণ কাজ বাকি, সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তিনি। আফগানিস্তানের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ সম্পর্কে কোচ জানিয়েছেন, খুবই চালাক সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। আমাদের জন্য তারা এই ম্যাচ অনেক কঠিন করে তুলেছে। 2270 মিটার উচ্চতায় গিয়ে খেলা আমাদের কাছে কঠিন পরিস্থিতি হয়ে দাঁড়াতে পারে। কঠিন পরিস্থিতিকে অতিক্রম করে এগোতে পারবে কি ব্লু টাইগার্সরা? হার থেকে শিক্ষা নিয়ে সবাইকে ভুল প্রমাণ করতে পারবেন কি কোচ স্টিমাচ? সেই দিকেই অপেক্ষায় ভারতীয় ফুটবল প্রেমীরা। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।